হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি শম্পা, আমি খুব ভালো আছি। তো সকালবেলা আমি একদম সময় পাই নাই। শিলিগুড়ি থেকে আমার ভাস্তা বউ আসছে, আমার ভাস্তি আসছিলো, সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে শেয়ার করছি। তো ওরা মানে চলে গেছে, আজকে সকালে চলে গেল। তা আমার ভাস্তি আসছে আমাদের বাড়িতে, তা রান্না বান্না করলাম, এখন খাওয়া দাওয়া করবো। তো রান্নাটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো দেখো আজকে কি রান্না করছি, একদম শর্টকাট। আমার শরীরটা ভীষণ খারাপ আজকে, মানে জ্বর চলে আসছে একদম। মানে কালকে ঠান্ডা এত ঘোরা হয়েছে, রাত্রেবেলা বেশ হাওয়াও ছাড়ছিল। ভোট দেওয়ার পরে চলে গেছিলাম ঘুরতে, মদনবাড়ি, সাগরদিঘি পাড়, আরও জায়গায় যাওয়া হয়েছে। আবার একটা দিদি বাড়িতে গেছি ভোট দিয়ে, সেটা তো শেয়ার করছি, দেখছো। তো এখন আমরা খাবো, ওই রান্না করলো। রান্নাগুলো শেয়ার করি। আমার শরীরটা ভালো ছিল না আজকে, মানে ভালো ছিল না কি, আমার এখনও জ্বর, মানে জ্বরের ট্যাবলেট খাইলাম এখন। তো এখন ভাত খাবো, ভাত তো খেতে হবে। তো ভাত খাবো। তো দেখো ও কি রান্না করছে সেখানে। আয় ভাত দে আমাকে, খেতে পাচ্ছি তো। খেতে দিবে, ভাত বাড়িয়ে দিচ্ছে। আমার একদম ভালো লাগছে না কিছু করতে, খুবই শরীর খারাপ। ও চলে যেত সকালেই, তা আমি বললাম যে যাস না, আমার শরীরটা ভালো না, চল আমাদের বাড়িতে রান্না করিস। আর ফোন করে ডেকে নিয়ে আসলাম। ওই যে কাঁঠাল রান্না করছে, ঘি গরম মশলা দিয়ে, পেঁয়াজ রসুন দিছে। আর এই যে দেখো মানে ডাল করছে নিরামিষ, মানে মিষ্টি কুমড়া ডোকা দিয়ে। ওর মামা বাড়িতে কালকে গেছিলো সকালে, ওরা ভোট দিয়েই ওইখান থেকে নিয়ে আসছে, মানে সাহেবের হাট গেছিলো, সাহেবের হাট থেকে নিয়ে আসছে। সাহেবের হাট থেকে যে কাঁঠালও নিয়ে আসছে আমার জন্য। তা এরপরে সাহেবের হাট যাবো যখন, মানে গ্রামের বাড়ি ওদের, তো তোমাদেরকে তখন শেয়ার করবো, দেখতে পাবে। ভাত বেড়ে দিয়ে, এত ভাত দিস না, আমার মুখ তিতা হয়ে আছে, জল এমনি গায়ের মধ্যে। কমায় দে মাম্পি, তো খাইতে পাবো না রে। আমি কি রাক্ষস, তুই আমাকে তলা দিতেছিস? কমা। এসছে মাম্পি, এসে তো রান্না বান্না করলো, বললামই তোমাদেরকে। দুই ছেলেরও খাওয়া হয়ে গেছে, ভাত বাইরে দিল, তা আমাকেও ভাত বাইরে দিল, তো আমিও খেয়ে নিই ঝটপট। কাজ দেখো, কতগুলো শাক দিচ্ছে আমাকে, ঢেঁকি শাক, আবার কাঁঠাল দিচ্ছে। আচ্ছা কাঁঠালটা দিছিস ঠিক আছে, পরিমাণটা অল্পই দিছিস, বেশি খাইতে চাচ্ছে না। ভাত কতগুলি দিছে, আবার ডালও দিছে কতগুলো, অত ভাত কমা রে, অর্ধেক ভাত কমায় রে। আর নিজে তো দেখো খাচ্ছে, গুদু 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 করে খাচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া করে একটু ওদের বাড়িতে যাবো, মানে আমার বাপের বাড়ি, ভাইয়ের বাড়িতে যাবো। খাওয়া দাওয়া করে আসলাম আমরা, একটু রেস্ট নেবো এখানে, শরীরটা খুবই খারাপ লাগছে। তো মাম্পির সাথে তো বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এদের বাড়িতে আসলাম। তা মাম্পি তো শ্বশুর বাড়িতে চলে যাবে। তো এসেই একটু দুজনে গল্প করতে করতে কখন ঘুমিয়ে বসছি বুঝিই নেই। তা ঘুম থেকে উঠে দেখি যে আমার তো গা পুরা গরম, মানে পুরাই মানে গরম। বাড়িতে গিয়ে ওষুধ খাইতে হবে, পুরা জ্বর এসে গেছে, চোখগুলো ছলছল করতেছে। তো মাম্পি গেল, এখন চা করতে, একটু চাটা খেয়ে চলে যাবো। চা নিয়ে আসছে, এই জামা কাপড় এসে এখানে দেখো চেয়ারের মধ্যে শুকাতে দিচ্ছে। মাম্পি চা চা করছে। দেখো ওদের এই যে এদিকে ঘর, মানে জায়গাটা, মানে ঘর ছিল আর কি, ভাঙছে, এখানে ঘর তুলবে। তো সব ছাড়া বেড়া আর কি, কোনো মতো নেই, এখানেই রান্না বান্না করে। ও মা দেখো ওদের কাছে কত ফুল ধরছে, ফুলের কড়িগুলো ছিঁড়ে রাখছিস, করেছিস কেন রে? এত করি, এত ফুল লাগে নাকি? ফুলছিস কেন, করেছিস কেন? করেছিস তা না মাম্পি, আরে এরকম ভুল করিস না, করেছিস না। কি বললাম আমি? করিছিস না। হ্যাঁ ছিড়বি না করি কিন্তু। এই দেখো চা করে নিয়ে আসলো, আবার জ্বরের মুখ ভালো লাগতেছে না, আমি খাবো না বিস্কুট, অল্প একটু চিড়া ভাজাতে চা খাবো। চাটা ঝটপট খেয়ে নিই, চাটা খেয়ে বাড়ি চলে যাবো। চিড়া ভাজাতে চা খাবো, বিস্কুট খাবো না। ভালো হচ্ছে চাটা, কিন্তু বুঝতে পারতেছি না কিছু। এলাম জ্বরের শরীরটা নিয়ে চা বানিয়ে খাওয়ালাম তোকে। তুই ফাটাফাটি বললে আর আমার ঢেকটা উঠলো। তা মাম্পিকে আমি চা করে খাওয়ালাম। না বন্ধুরা, ওই আমাকে খাওয়ালো চা করে।
চা করে খাওয়ালো, প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল, সেটা একটু মাসাজ করে দিল। খুবই আজকে আমাকে যত্ন করছে, বলার মতন নাও আমাকে। করলাম তো তোর প্রশংসা। আগুনের মতো লাগতেছে, কি অবস্থা। তো দেখো মাম্পি আর আমি কিন্তু বান্ধবীর মতনই মিশি। তো আমার খুবই যত্ন করছে, বলার মতন না। আমার জ্বর, ওই যে দেখো আমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম আমাদের বাড়িতে, খুবই ঠান্ডা লাগতেছিল। তখন আবার এই যে প্যারাসিটামল ওদের ঘরে ছিল, তো আমাকে দিল, খাইলাম। খাওয়ার পর এখন একটু মানে আরাম লাগছে আর কি, মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু চোখটা ঝালাপালাটাই কমতেছে না। যে আমার চোখগুলা দেখ মাম্পি, কত বড় বড় থাকে, আর আমার চোখগুলা দেখ কেমন জানি, এমন কেন? তোর চোখগুলো কি সুন্দর, কত বড় বড়, আর আমার চোখগুলোর অবস্থা কি একটু একটু ফড়িংয়ের মতন।